কুমিল্লা ১৪গ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নে পাদুয়া বাজার সংলগ্ন দফায় দফায় দুই পক্ষের হামলা ও ভাঙচুর এমন একটি ঘটনা ঘটেছে শ্রীপুর ইউনিয়ন পাদুয়া গ্রামে। সরজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে লিপি আক্তার ও রাশেদা আক্তার ও সালামত গংদের সঙ্গে একই গ্রামের বাবুল ও শামসুল হক গংদের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে দফায় দফায় চেয়ারম্যান ও মেম্বারদের উপস্থিতিতে সালিশ দরবার করা হয়ে থাকে। কিন্তু উভয় পক্ষের উত্তেজনার আভাস চলমান থাকায় কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিজ্ঞ দরবারীরা। সঠিক রায়ের আশায় লিপি আক্তার ও রাশেদা আক্তার ও সালামত গংরা 10 শতক ক্রয় করা সম্পত্তি দাবি করে বাবুল গংদের আসামি করে কোর্টে একটি অভিযোগ দায়ের করে সালামত গংরা সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারের উল্লেখ করে বলেন, পাদুয়া বাজার সিএনজি স্টেশন সংলগ্ন 1402 দলিল 211 বিএস খতিয়ানে আমাদের ক্রয় করা 10 শতক সম্পত্তিতে একটি সিএনজি স্টেশন করে ভাড়া দিয়ে থাকি। কয়েক বছর যাওয়ার পর বাবুল জোরপূর্বকভাবে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ঘর নির্মাণ করে। ঘর নির্মাণে সালামত গংরা বাধাগ্রস্ত করিলে বাবুল দলবল নিয়ে এসে সালামত গংদের উপর আক্রমণ চালানো হয়। এমন অবস্থায় লিপি আক্তার ও রাশেদা আক্তার বাদী হয়ে 1251 নারী নির্যাতন ও চাঁদাবাজি বাবুলের বিরুদ্ধে একটি মামলা করে। এই মামলায় 211 বিএস খতিয়ানে বাবুল গংরা কোনো সম্পত্তি নেই এবং কি এই সম্পত্তির জায়গা বাবুল গংদের নিষেধাজ্ঞা দিয়ে থাকে আদালত। এই অভিযোগকে কেন্দ্র করে গত 15 জানুয়ারি 2025 বাবুল বিভিন্ন সন্ত্রাসী এনে আমাদের ক্রয় করা সম্পত্তিতে ঘর নির্মাণ করে বাবুল গংরা। এমন অবস্থায় ঘর নির্মাণে বাধাগ্রস্ত করিলে পুনরায় হামলা চালানো হয় বাবুল গং। গত 26 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার দুপুর 2টায় আমাদের ক্রয় করা 10 শতক জমির মালিকানা সূত্রে জায়গাতে প্রবেশ করিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এতে উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা বাবুল গংরা আমাদের বিরুদ্ধে মিথ্যা একটি মামলা দায়ের করেছে বলে জানতে পারি। এই প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করব, 1402 দলিলের 211 বিএস খতিয়ানের অধিভুক্তে 10 শতক জমি সকল কাগজপত্র দেখে অত্র জমির দলিল মালিকানা অনুযায়ী হস্তান্তর করার জোরদার দাবি জানান সালামত গংরা। আমাদের এখানে নারীদেরকে অত্যাচার করে আমাদের চাচাতো ভাইরা যারা প্রবাসী তাদের ওয়াইফরা যখন বাধা দিয়েছে, গ্রামের মুরব্বীরা যখন বাধা দিয়েছে, তাদেরকে জোরপূর্বক নির্যাতন করে জুলুম করে মারধর করে সেখানে ঘর উঠায়। সেই নারী নির্যাতন মামলা তার বিরুদ্ধে আমরা করেছি সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে। 54-25 আমরা নারী নির্যাতন মামলা করেছি। তাই সে যখন জোরপূর্বক এই জমিতে ঘর উঠায়, আমরা আজকে প্রবাসীরা দেশে এসে তাদের কোর্টে যেহেতু চিরস্থায়ী নিষেধাজ্ঞা আছে এই জমিতে তার বিরুদ্ধে, সেই মোতাবেক আজকে প্রবাসীরা দেশে এসে সকলে ঐক্যবদ্ধ হয়ে সেই ভূমি থেকে আমরা আমাদের ঘরকে উচ্ছেদের জন্য ভাঙচুর করি।